হয় না, সবকিছু যেন কমতেই থাকে, তেমনি পিতামাতার প্রতি কিন্তু প্রত্যেকটা সন্তানের অনেক বেশি দায়িত্ব রয়েছে। আমরা যদি সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারি তাহলে কিন্তু নিজের দায়বদ্ধতা থেকে একটু হলেও ভালো থাকতে পারো। হ্যাঁ, আর যত উপমাই দাও না কেন, মায়ের উপমা দিয়ে শেষ করা যাবে না। যেমন বলে মানুষ যে আটা বলো পিঠে বলো মায়ের ভাতের সমান নয়, সেরকম মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়। তো এই যে মা, যার জন্য আমাদের এই জন্ম, যার থেকে আমাদের এই পৃথিবীতে আসা, সেই মায়ের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক। আসুন না মায়েদের জন্য কিছু করি। কিছু করতে পারলে হয় কি, নিজের জন্মই ধন্য হয়। মানে হাজার কিছু করেও কিন্তু মায়ের ঋণ শোধ করা যাবে না। অবশ্যই তাই। সকল মায়েদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং সালাম। আর আপনারা শুনছেন বাংলাদেশ বেতার FM 92 মেগাহার্টজ ঢাকা এবং ঢাকার আশেপাশে রাজশাহী, রংপুর, খুলনার বন্ধুরা FM 90 মেগাহার্টজে শুনছেন। কাউসার এবং কণা রয়েছি, কে রয়েছি আপনাদের সঙ্গে। এবারে চলে যাব বন্ধুদের কথা মালায়। আদর চৌধুরী আছেন আমাদের সঙ্গে। বাবা, নাম শুনলে তো কেমন কেমন আদর না, আদর সোহাগ এগুলি আছে, নাম আছে, কিন্তু লজ্জা, হ্যাঁ লজ্জা নাম আছে। হ্যাঁ, কলাবাগান থেকে, মানে খুব কাছ থেকে আদর চৌধুরী আমাদেরকে শুনছেন। বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া আপু, ভালো আছেন? হ্যাঁ শুকর আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এই তো যুক্ত হয়ে গেলাম ঢাকা সিটি থেকে। আমি একটা গান শুনতে চাই, এ দুনিয়া পারি ভুলতে। কার জন্য, কিসের জন্য? এই দুনিয়া ভোলা যাবে না। না, কিসের জন্য সেটি কিন্তু আর লেখেনি। যা হোক, আশিকি 1990 ছায়াছবি আর কুমার শানু, অনুরাধা পাডওয়ালের কণ্ঠে। অবশ্যই তাই। আর এই দুনিয়াটা তো আমরা ক্ষণিকের জন্য পৃথিবীতে এসেছি। এই দুনিয়ার ভালো কাজগুলো আমাদের থেকে যাবে, আর মন্দ এবং খারাপ কাজগুলো নিয়ে আমরা এই দুনিয়া থেকে চলে যাব। কিন্তু কথা হচ্ছে যে আপনি পৃথিবীতে অনেক বছর বেঁচে থাকলেন, 50 বছর, 60 বছর কিংবা 70 বছর। আপনি মারা যাওয়ার পরে যদি কিছুটা দিন, অর্থাৎ 1 বছর 2 বছর মানুষ যদি আপনাকে মনেই না রাখলো, তাহলে এই 70 বছর বা 50 বছর আপনি যে বেঁচে থাকলেন, এই বেঁচে থাকার সার্থকতা বৃথা, একদম বৃথা। তাই আসুন বেঁচে থাকতে নিজের সঠিক কাজটি সঠিক সময়ে করি। একটা আইডি রয়েছেন, টাঙ্গাইলের কিং ভাই। বাবা, শুনলেই তো ভয় লাগে। ভয় লাগছে তোমার? আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপু, আমি টঙ্গী গাজীপুর থেকে তোমাদের শুনছি। হ্যাঁ, টাঙ্গাইলের কিং টঙ্গী থেকে শুনতেই পারে, কোনো ব্যাপার না। যাই হোক, আপনার নামটি এবং আপনি কি করেন এই বিষয়টি একটু যদি জানাতেন তাহলে কিন্তু ভালো লাগতো। আজকের এই অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লাগছে, সেজন্য কমেন্ট করলাম। প্রিয় শিল্পী কনক চাপা এবং আসিফের কণ্ঠে একটি গান শুনতে চেয়েছেন। গানের শিরোনাম আমার ভাইয়েরা, ও আমার ভাইয়া রে রাঙা বউ এনে দে। আচ্ছা ভাইয়া, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এক বুক জ্বালা ছায়াছবির এই গানটি শুনতে চেয়েছেন। এটা থাকে ছোট ভাইদের বড় ভাইদের প্রতি একটা আবদার থাকে যে রাঙাবু এনে দে, কিন্তু বড় ভাইদের প্রতি বড় ভাইদের যে দায়িত্ববোধ থাকে, সেই দায়িত্ববোধের জায়গা থেকে অনেক সময় রাঙাবু আনা যায় না। কেন? তাহলে সবুজ বউ নিয়ে আসে? হতে পারে, সবুজ হলুদ। হ্যাঁ, আচ্ছা, সুরাইয়া আক্তার রয়েছেন আমাদের সঙ্গে, নিয়মিত বন্ধু। সত্যি খুব ভালো লাগে যে এত প্রতিটা সময় সে শোনে এবং কমেন্ট করে। চাঁদপুর শহরাস্তি থেকে সাথে আছি। শুভ সন্ধ্যা প্রিয় ভাইয়াও কিউট কণা আপু, কেমন আছো? খুব ভালো আছি। শুনতে চাই গান অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন, রুনালালার কণ্ঠে। এই গানটা কিন্তু খুব চমৎকার, এটি দিতেই হবে। আর যাই হোক, অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন এক মুঠো রোদ্দুর আমার দুই চোখ ভরে। তাই না? তোমার দু চোখ ভরে এক মুঠো রোদ্দুর না, তোমার দু চোখ ভরে না, এই গানটা এরকম, এই গানটা এরকম। তাই তো, আমরা গান শোনাবো। তবে তার আগে আরেকবার জানিয়ে দিতে চাই, আপনারা কিন্তু আমাদেরকে ভয়েস পাঠাতে পারেন bdbetar@gmail.com এই ঠিকানায়। আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জন, তাদেরকে ডেডিকেট করে কি গান শুনতে চান, কিভাবে শুনতে চান, সবকিছু কিন্তু আপনারা ভয়েসের মাধ্যমে রেকর্ড করে আমাদের এই মেইলে পাঠাবেন। আমরা প্রতি ঘন্টায় আপনাদের মেইলগুলো শোনাতে চেষ্টা করবো এবং সেই গানের অনুরোধটি আমরা রাখার চেষ্টা করবো। চলে যাব আবারও গানের কাছে।
চাই না লুকানো ভালোবাসায়, নীরবতা তো কথা বলবে। চাই না লুকানো ভালোবাসায়, নীরবতা তো কথা বলবে। আগে নয়ন মেলে তারপরে মন, সব মিলে মিশে হয় একাকার। লোকে কেন কলঙ্ক না বলে, সে ভেবে লাগে ভয় আমার। যে যা বলুক এ তো ভালোবাসা, ফুলে ফুল হয়ে তো ফুটবে। ক্ষতি কিছু হয় না কি হারাতে, এই নয়ন ঝুঁকলে বুঝবে সবাই। যায় না লোকানো ভালোবাসায়, নীরবতা তো কথা বলবে। আমি বলি না বলি মন যা ভাবে, যেন মুখ সে কথা বলবে। ক্ষতি কিছু হয় না কি বানাতে, এ নয়ন ঝুঁকলে বুঝবে সবাই। চাই না লুকানো ভালোবাসায়, নীরবতা তো কথা বলবে। এতো মন কোনো মৌসুমে, যেন বারবার তার সে বদলাবে। প্রেম কোনো কাঁটা তো নয় যেন, বিধে গেলে তো বার করা যাবে। যতদিন প্রাণ বাসনা ভাবে, এই ভালোবাসা তো তাতে থাকবে। ক্ষতি কিছু হয় না কি বানাতে, এ নয়ন ঝুঁকলে বুঝবে সবাই। চাই না লুকানো ভালোবাসায়, নীরবতা তো কথা বলবে। আমি বলি না বলি মন যা ভাবে, যেন মুখ সে কথা বলবে। ক্ষতি কিছু হয় না কি বানাতে, এই নয়ন ঝুঁকলে বুঝবে সবাই। যায় না লোকানো ভালোবাসায়, নীরবতা তো কথা বলবে। চাই না লুকানো ভালোবাসায়, নীরবতা তো কথা বলবে। চাই না লুকানো ভালোবাসায়, নীরবতা তো কথা বলবে। নীরবতা কখন কথা বলে? যখন প্রিয় মানুষটি কাছে আসে, প্রিয় মানুষের ভালোবাসা যখন চোখের মাধ্যমে ফুটে ওঠে এবং তার অ্যাক্টিভিটিস গুলো এমন মনে হয় সবই ভালোবাসার জন্য পজিটিভ, তখনই কিন্তু নীরবতা কথা বলে, তাই না?